বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি কাজের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আবার 7টা কাজের নিষেধ করেছেন। সেই 7টি কাজের মধ্যে এক নম্বরে ছিল 7টি কাজের মধ্যে একটি হলো যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2 নম্বর হলো যখন সে মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। 3 নম্বর হলো যখন সে হাসি দিবে তার হাসির জবাব দেওয়া। 4 নম্বর হলো যখন সে ওয়াদা করে সে ওয়াদা যেন পালন করে, অর্থাৎ দাওয়াত দেয় অথবা কোনো জায়গায় ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ থাকে সে যেন তা পালন করে। উৎপীড়িতের সাহায্য করা, অর্থাৎ গরিব, অসহায়, মাজলুমের পাশে দাঁড়ানো, দুর্বল, অসহায় পাশে দাঁড়ানো, সাহায্য করা। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই সে যেন সালামের বহুল প্রচলন ঘটায়, সালামের বহুল প্রচলন করে। কেন? এতে সালামের একের অপরের ভ্রাতৃত্ব বন্ধন হয়, মুসলমানের পরে আর এক মুসলমানের শান্তি অবতীর্ণ হয়, বর্ষণ হয়। 7 নম্বর সেটা বলছিলেন আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়া। কোনো ব্যক্তি যদি কারো জন্য ডাকে কোনো কিছুর জন্য, অবশ্যই এক মুসলিম আর এক মুসলিমের জন্য কখনো কোনো বিপদ আপদে ডাকতে পারে, তার আহ্বানে সাড়া দেওয়া, অর্থাৎ দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করা। এভাবে আমাদেরকে 7টি কাজের নিষেধ করেছেন। সেটা হলো আমার 1 নম্বরে হলো যে স্বর্ণের আংটি ব্যবহার না করা, রৌপ্য বা রূপার পান পাত্র, বাসন, থালাবাটি, গ্লাস ইত্যাদি ব্যবহার না করা। আচ্ছা, এখানে কি বিষয় শেখানো হলো? এই সোনা এবং রূপা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আসবাবপত্র এবং সব পানপত্রগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেখানে দিবেন। এই বিলাসিতা যাতে দুনিয়ায় আমরা সোনার পাত্র, রূপার পাত্র, পানপত্র ব্যবহার না করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও এটা নিষেধ করা হয়েছে। তো এখানে আমরা জানতে পারলাম যে অবশ্যই 2 নম্বর আমরা রূপার পাত্র যেন ব্যবহার না করি, এবং গদির উপর নরম তোশক, যেটা গদির উপর নরম বিলাসবহুল যেটা আপনার রেশমি চাদর, এটা যেন আমরা না বিছাই। এরপরে 4 নম্বর যেটা আমরা জানতে পারবো সেটা হলো অচল পয়সা, অচল মুদ্রা এটা যেন না ব্যবহার করি। আরেকটা আছে ইস্তাবরাক অর্থাৎ তসর, এমন কিছু আমরা যেন ব্যবহার না করি। 6 নম্বর হলো দিবাজ, খাঁটি রেশমের কাপড়, এটা হলো ব্যবহার না করা। 7 নম্বর হলো খাঁটি রেশমের পোশাক হইতে, অর্থাৎ খাঁটি রেশমের পোশাক পরিধান করা, ব্যবহার করা যাবে না। তা আসুন আমরা এই ছোট্ট কাজের কতগুলো বর্ণনা দিলাম, একটি হাদিসের কয়েকটি কথা বর্ণনা দিলাম, প্রত্যেকটা ব্যক্তিগত বিষয়। আমি রূপার পাত্রে পান করব না, আমি স্বর্ণের আংটি ব্যবহার করব না, আমি রেশম কাপড় ব্যবহার করব না, আমাকে কেউ দাওয়াত দিলে আমি দাওয়াতে অংশগ্রহণ করব, আমি সালামের বেশি বেশি প্রচলন করব, আমি ব্যক্তিগতভাবে অচল পয়সা, অচল মুদ্রা যেগুলো অন্যায় সেগুলো আমি কাজ করব না। এসব প্রত্যেকটাই নিজের ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয় যদি আমি নিজেই আমার নিজের বডিকে নিয়ন্ত্রণ করে চলতে পারি, তো ইহকালে আমি একজন পূর্ণাঙ্গ ইমানদার না হলে পূর্ণাঙ্গ ইমানের কাছাকাছি, ইমানদারের কাছাকাছি তো হতে পারবো। পূর্ণাঙ্গ মুসলিম না হলে মুসলিমের কাছাকাছি যেতে পারবো। পূর্ণাঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ না হলে আবেদের কাছাকাছি যেতে পারবো। আমি একজন মুসলিম, আমাকে মুসলমান হিসাবে আমি আমার কর্তব্য একক, কে কি করলো ওটার বিষয় না, কে করছে কে করছে না ওটা আমার বিষয় না, কে করছে কি করছে না এটা তার বিষয়। কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনটা কোরআন এবং হাদিস দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সময় অল্প পৃথিবীর বুক থেকে আমার পরকালের কিছু পাথেয় সঞ্চয় করা, এইটা আমার টার্গেট থাকতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীতে আমাদের সবচেয়ে উত্তম কর্মে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে রেখেছেন। আমরা চাই কে কত আহসানু আমালা, সবচেয়ে উত্তম আমল করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে পারেন। এখানে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই কে প্রকৃতভাবে সবচেয়ে উত্তম আমল, সুন্দর আমল করতে পারে, তার জন্য জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। তা আসুন আমরা এই জীবনে বেঁচে থাকাকালীন সুন্দর সৎ এবং কল্যাণ কাজ করে আমরা যেন পরকালে কিছু পাথেয় সঞ্চয় করতে পারি। আমাদের জীবন অল্প সময় হায়াত, যেভাবে আমরা পৃথিবীতে আসছি 60-70 বছর 100 বছর নয় বয়স পেলাম, কিন্তু আমাদের হায়াত কম, নেকি অর্জন করতে হবে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদেরকে অবশ্যই এই যে হাদিসগুলো বললাম, অনুবাদটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই ছোট ছোট কাজগুলো করে পরকালীন বড় বৃহৎ নেকি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।